আমাকে গিয়া বিক্রি করছে। বিক্রি করছে। চট্টগ্রামের পটিয়ায় ৩ মাস পূর্বে হারিয়ে যাওয়া ১৩ বছর বয়সী কোরআনে হাফেজ ইয়াসিন আরাফাত মোহিত ফিরে এসেছে মা বাবার বুকে। তাকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছে মা বাবা আর তার স্বজনরা। নিখোঁজ হাফেজ মোহিত পটিয়ার জিরি পশ্চিম মালিয়ারা ইফাদের বাড়ির আক্তার হোসেনের পুত্র। সে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে পটিয়ার শান্তিরহাট থেকে একটি মিনি বাসে ওঠে। পথের মধ্যে সে গাড়িতে ঘুমিয়ে পড়ে, যার কারণে শাহ আমানত সেতুর দক্ষিণ পারে না নেমে সে উত্তর পারে নামে। আর ঘুম ভেঙে গাড়ি থেকে নামার পর তাকে এক লোক ভয় ভীতি দেখিয়ে সিএনজিতে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে ট্রেনে তুলে ঢাকার উদ্দেশ্যে নেওয়ার পর আবার তাকে ফিরতি ট্রেনে নিয়ে আসা হয়। এ সময় তাকে কোনো কথা বললে মারধর করার ভয় দেখানো হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের কাঠগড় এলাকার একটি আইসক্রিম ফ্যাক্টরিতে। সেখানে তালাবদ্ধ একটি কক্ষে আরও কয়েকজন শিশু সহ তাদের দিয়ে দিনরাত কাজ করানো হতো। শান্তিরহাট গেছি, শান্তিরহাট থেকে চাচা গাড়ি পাই নাই, বাস উঠছি। সেই বাসে আমরা আমরা গাড়ি দুজন ছিল, আমি একজন, তিনজন। সেই আমি ওদেরকে বলছি আমি মুজি থেকে নেমে যাবো। সে ওরা বলছে ওদের আমি ঘুম গেছি। তো ওরা গিয়া মেঝে নামাইছে। এখানে আরেকজন দাঁড়াল। কোথায় নামাই দিছে? বিদেশের ঘরে। তো আরেকজন দাঁড়াল আমাকে হুমকি দিয়েছে, একদম মাইরকম বলছে। তো স্টেশন থেকে ট্রেনে তুলে দিছে, ট্রেনে তুলে ঢাকায় পাঠাই দিছে। ঢাকায়? এখানে কোথায় ছিল তুমি? আমি ঢাকায় থেকে আর সময় আরেকটা ট্রেনে উঠে চলে আসছি। আবার দেখছে গেছি আর আসছি। গেছি আর আসছি। আমাকে গিয়া বিক্রি করছে। বিক্রি করছে। ওরা বলছে, শুনছি। কি বলছে? ওদের এই তো সেল একটা দিছি, একে বুঝেনি। এর আগে গত ৩০ জুন বিকেলে কর্ণফুলী চর পাথরঘাটা হামিদিয়া বাগদাদিয়া মাদ্রাসায় যাওয়ার পথে শাহ আমানত ব্রিজ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। কোথাও তার খোঁজ না পেয়ে পরে তার পিতা আক্তার হোসেন বাদী হয়ে গত ৩ জুলাই পটিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। তার নিখোঁজের বিষয়ে গত ৭ জুলাই দৈনিক আজাদী পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশিত হয়। গত ২৩ সেপ্টেম্বর সে কৌশলে আরেকটি শিশুসহ পালিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসে। সেখান থেকে শাহেদ কামাল নামের চট্টগ্রাম বন্দরের এক গাড়ি চালকের সহায়তায় প্রায় ৩ মাস পর পটিয়ায় নিজ বাড়িতে ফেরেন। হাফেজ মোহিতের বাড়ির ফেরার খবরে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। তাকে এক নজরে দেখতে তার বাড়িতে ভিড় জমে বিভিন্ন নারী পুরুষ ও শিশু কিশোরদের। আমার ভাই মোহাম্মদ ইয়াসিন আরাফাত মোহিত, উনি হচ্ছে একজন হাফেজ সাহেব। ৩০ তারিখ ৬ মার্চ ২০২৪ বিকালবেলা ফাতেহাঘাট হামিদিয়া বাগদাদিয়া এতিমখানা মাদ্রাসার মধ্যে উনি যাওয়ার জন্য রওনা হয়েছিল। তো রওনা হওয়ার পর থেকে উনাকে আরও খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল উনাকে হঠাৎ করে মাগরিবের পর হঠাৎ করে আমাদের ঘরে এসে ওরা চমকে গিয়েছিল। মানে আমরা, আমাদের পরিবার ও বাড়ির আত্মীয় স্বজন সবাই একটা চমকে গিয়েছিল। মানে উনি আসার পরে সবাই জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।